আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দেশি মুরগি বা ফার্মি মুরগি যেকোনো মুরগি ছেড়ে পালন করলে লাভ বেশি নাকি ঘরে আবদ্ধ অবস্থায় বন্দি করে রেখে লালন পালন করলে লাভ বেশি। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। পুরো ভিডিওটা আশা করি দেখবেন, তাহলে আপনার ধারণা হয়ে যাবে। তো চলুন মূল ভিডিওতে যাই। আসলে ফার্মি বলেন দেশি বলেন সব মুরগি ছেড়ে পালন করলে লাভ বেশি, এটা সত্য। কারণ তাদের খাবার খরচ অনেকটাই কমে যায়, যার কারণে লাভের পরিমাণটা বেড়ে যায়। আর আবদ্ধ অবস্থায় থাকলে খাবার খরচ বাড়ে, কিন্তু কস্টিংটাও বেড়ে যায়। তো মূল বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় আপনাকে বুঝতে হবে, যেমন আপনি ছাড়ার ক্ষেত্রে মুরগিটা যেরকম রোগ বালাই এটাকে আক্রান্ত করবে, আপনার যেই মুরগিটা আবদ্ধ থাকবে সেটা কিন্তু এত রোগ বালাই হবে না। বিশেষ করে এটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে, আর ওইটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণের বাহিরে। কারণ ও ছাড়া মানে ও কোথায় যায়, কি করে, কোথা থেকে কোন জীবাণু, কোথা থেকে কোন ভাইরাস ব্যাকটেরিয়া কোনটা নিয়ে আসে, এটা তো আপনি বলতে পারবেন না। তো যার কারণে হচ্ছে আপনার এই ছাড়ার থেকে আমার পরামর্শ হচ্ছে আপনারা বন্দি করে পালন করবেন, বিশেষ করে একটা শেডের মধ্যে করে পালন করবেন। সেক্ষেত্রে মুরগিটা ভালো থাকবে। লিটার কি সমস্যা দেখতে পাচ্ছেন, তারপরে আপনার জায়গার পরিস্থিতি কি, আপনার নোংরা হয়ে গেছে কিনা এটা আপনি বুঝতে পারতেছেন। আর যখন ছাড়া হবে তখন যে কোথায় কোন পানি পাড়ায় আসছে, তার ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হবে। তারপর হচ্ছে সে আপনার কি করতেছে না করতেছে, কোথায় যাচ্ছে, কোন জায়গা থেকে কোন ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আসতেছে, সেক্ষেত্রে আপনার একটার সাথে মনে করেন আপনার আরো অনেকগুলা যেগুলো থাকবে ওইগুলো নষ্ট হবে। তো এই জন্য আমি পরামর্শ দিব হচ্ছে আপনারা এই ছেড়ে পালন করা থেকে একটু আবদ্ধ জায়গায় পালন করতে পারলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ছেড়ে পালন করলে খাবার খরচ কম হয়। আর ন্যাচারাল যে সিস্টেমটা হাঁস মুরগির, এটা মানব দেহের জন্য খুবই উপকারী। বিশেষ করে ছাইরা পালন করলে সে মাটি পাড়ায়, পোকামাকড় খায়। সে যদিও রোগে আক্রান্ত হয় বা এটার ঝুঁকি আছে বেশি, হ্যাঁ এটা ঠিক আছে। তবে ন্যাচারাল যেই মানে মাংসটা বা মানুষের মানব দেহের জন্য যে মাংসটা উপযোগী সেটা কিন্তু হয়, এটা বুঝতে হবে। আর যেটা আপনার টং বা খাঁচার মধ্যে বা কোনো শেডের মধ্যে পালন করা হয়, সেটা কিন্তু ওইরকম ন্যাচারাল হয় না। তো আপনারা চেষ্টা করবেন বিশেষ করে কিছু ছাইরা পালার জন্য, কিছু মনে করেন এভাবে আবদ্ধ অবস্থায় পালন করার জন্য। আর ছাইরা যেগুলো পালন করবেন সেগুলা একটু আউটসাইডে রাখবেন, আর যেগুলো আবদ্ধ অবস্থায় পালন করবেন সেটাও একটু আউটসাইডে রাখবেন। যেমন আর দোনোটার একসাথে গোলায় এলেন, তাইলে মনে করেন যেটা শেডের মধ্যে আছে, ওই যেটা বাইরে আছে ওইটা বাইরের থেকে আপনার কোথা থেকে কোন রোগ জীবাণু নিয়ে আইসে আপনার এই ঘরে যেগুলো আছে এইগুলোরও আক্রান্ত করবে। তো আসলে এইটুকুই বিষয়টা খেয়াল রাখবেন। দুইটা বিষয়, একটা হলো ছাইরা পালন করলে সে রোগ বারাম তার বেশি হওয়ার সম্ভাবনা আছে, তবে সে ন্যাচারাল আছে। একটা ভালো আছে একটা খারাপ আছে। আর আবদ্ধ অবস্থায় পালন হচ্ছে তার রোগ বালাই কম হবে, তবে সে ন্যাচারাল হবে না। তো এই বিষয়টাই আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।